এখন মনে হচ্ছে কেকের বিজনেস শুরু করে দেই। কারণ আমিও তো কেক বানাতে পারি। কেক পট্টিতে গিয়ে তো সেল করলে মাশাআল্লাহ ভালো সেল হবে। কি বলেন সবাই? না মানে মজা করলাম আপনাদের সাথে। আজকে আমি লেমন কেক বানাবো। আর লেমন কেকটা আমার অনেক পছন্দ। ভ্যানিলা, চকোলেট এগুলোর চেয়ে লেমন কেক বেশি মজা লাগে। বিশেষ করে যখন খুব গরম পড়ে ঠান্ডা, ঠান্ডা কেক খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর লেমন কেক বানানোর জন্য এখানে ৪ টা ডিম নিয়েছি। আজকে আমি ২ পাউন্ড কেক বানাবো। এজন্য ৪ টা ডিম ব্যবহার করেছি। তার সাথে আমি নিয়েছি ১ কাপ চিনি। আর চিনি ডিমটা দিয়ে খুব ভালো করে মিক্সড করতে হবে। একসাথে কিন্তু চিনি দেওয়া যাবে না। অল্প, অল্প করে বিট করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি লেমন ইমালশন। এটা দিলে খুব সুন্দর একটা লেমনের স্মেল পাওয়া যাবে। তার সাথে আমি দিয়েছি ১ চা চামচের মতো দিয়েছি লেবুর রস। লেবুর রসটা আমি ইচ্ছা করে দিয়েছি। মানে এটা দিলে আমার কাছে ভালো লাগে আরকি। এখন এগুলা খুব ভালো করে বিট করা হয়ে গিয়েছে। এখন ৪ টা ডিমের জন্য ১ কাপ ময়দা ব্যবহার করেছি। সেখান থেকে আমি ১ টেবিল চামচ ময়দা উঠিয়ে নিয়েছি আর ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার যোগ করেছি। দিয়েছি ১ চা চামচ বেকিং পাউডার আর টেস্ট অনুযায়ী লবণ। ১ চিমটির মতো লবণ দিয়েছি। এগুলা দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এ সময় কিন্তু বিট করা যাবে না। এখন রাউন্ড শেপের একটা মোল্ডে আমি সবকিছু ঢেলে দিব। আগে থেকে কিন্তু বেকিং পেপার বেছানো ছিল মোল্ডে এবং তেল ব্রাশ করা ছিল। খুব সুন্দর করে একটু ট্যাপ, ট্যাপ করে নিতে হবে যাতে কোনো বাবলস না থাকে। আর আমার হাতে যে কাঠিটা দেখছেন এটা দিয়ে একটু ঘুরন দিলে বাবলস গুলো চলে যায়। এখন ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ মিনিট বেক করে নিব। এটা যখন বেক হয়ে যাবে তখন আমি ওভেনের মধ্যে এটা রেখে দিব ৫ মিনিটের জন্য। বের করব না। ৫ মিনিট পর ওভেন থেকে বের করব। বের করে আমি তখন ঠান্ডা করে নিব। দেখা যায় আমরা অনেকে কেক বানাতে গিয়ে যখন ফুলে ওঠে সেটা আবার সুপসি দিয়ে একদম দেবে যায়। এরকম কখনো হবে না। যদি পারফেক্ট মাপ থাকে এবং পারফেক্ট ভাবে বিট করা যায় তাহলে কিন্তু এরকম কখনো হয় না। এটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন মোল্ড আউট করে নিচ্ছি। আর এই কেকটি এতটাই সফট হয়েছে যেহেতু সবকিছু একদম পরিমাপ ঠিক ছিল। আর আমি মাঝে মধ্যে কেক বানালে একদম পারফেক্ট হয়। আমার কাছে সবচেয়ে লেমন কেকটাই ভালো লাগে। এজন্য মাঝে মধ্যে লেমন কেকটা বানাই। আরিয়ানারও অনেক পছন্দ লেমন কেক। ও খুব একটা যে চকলেট বা ভ্যানিলা খায় সেটা নাই। কিন্তু লেমন কেকটা মাশাআল্লাহ খুব ভালো করে খায়। দেখা যায় চকলেট বা ভ্যানিলা কেক একবার খেলে ২য় বার খেতে চায় না। এখানে আমি ক্রিম নিয়েছি ১.৫ কাপের মতো। এই ক্রিমটা আমি খুব ভালো করে বিট করে নিতে হবে। আর এই ক্রিমের মধ্যে আমি একটু ইমাশন দিয়ে দিলাম। অল্প একটু বেশি ইমাশন কিন্তু দেওয়া যাবে না। তাহলে কেমন যেন একটা স্যাবলন, স্যাবলন স্মেল চলে আসে। পরিমাপ বুঝে দিতে হবে। আর ১ চিমটি আমি দিয়েছি ইয়েলো কালার, ফুড কালার যেটা ওইটা দিয়েছি। কেক বানাতে কিন্তু খুবই ভালো লাগে। যখন ডেকোরেশন করতে আসি তখন একটু ঝামেলা মনে হয়। কিন্তু বানাতে, বানাতে অভ্যাস হয়ে যায়। আমি যে সুগার সিরাপটা ব্যবহার করেছি এটা কিন্তু লেবুর শরবত বলা যায়। এখানে আমি লেবুর রস দিয়েছি, চিনি আর পানি দিয়ে মিক্স করে নিয়েছি। মোট কথা এটা এমনি, এমনি খাওয়া যাবে লেবুর শরবত হিসাবে। এটা দিলে কিন্তু খুব মজা লাগে লেমন কেক খেতে। এদিকে কথা বলতে, বলতে কিন্তু আমার কেকটা একদম রেডি হয়ে গিয়েছে। মোট কথা একদম ফিনিশিং করে ফেলেছি। আর এই ফিনিশিংটা খুব যে একটা সময় লেগেছে তা না। মোট কথা আমার যদি কেকের ক্রিমটা খুব ভালো করে বিট করা হয় তাহলে কিন্তু ডেকোরেশন করতে খুব সহজ হয়ে যায়। এখানে 2D নজেলের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিলাম আরকি। যেটা গোলাপের শেপ হয় সেই শেপে একটা ডিজাইন করে নিয়েছি। আর এখানে আমি কিছু লেবু দিয়ে দিলাম, স্লাইস করে কেটেছি। আর আরিয়ানা লেবু দেওয়াটা পছন্দ হচ্ছে না। চেরি দিলে ওর কাছে বেশি ভালো লাগতো কিন্তু বাসায় চেরি ছিল না কিন্তু ও লুকিয়ে রেখেছে। পরে নিজে আমার কাছে চেরিটা বের করে দিয়ে বলতেছে, "আম্মু উপরে চেরিটা দিলে বেশি ভালো লাগবে।" আরিয়ানার পছন্দ অনুযায়ী চেরি দেওয়াতে কিন্তু কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর আমার কাছে সিম্পল ডিজাইনটা খুব ভালো লাগে। যেহেতু বাসায় খাবো এই ডিজাইনটাই ঠিক আছে। আর আরিয়ানার যেহেতু এই ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে। আসলে বাচ্চাদের পছন্দ মোতাবেক সবকিছু করলে ওরা অনেক খুশি হয়। আর কেকটা যখন কাটতে যাই এতটাই সফট খুবই মজা ছিল। আজকের মতো খেতে, খেতে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এই লেমন কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।